আর কই না দাওয়াত খাওয়ার দিবা কত বড় হইলি মানুষ এত কষ্ট করে এত দূরে আইসে দাওয়াত খাবে নিয়ে যাই হোক আজকে দাওয়াত খাওয়ার গল্পটা আপনি করে কই তাইলে বুঝবেন নি দাওয়াত খাওয়ার মজাটা কি জিনিস। দাওয়াত খাবার যাম হে রতনপুরে আঙ্গের থেকে জাতি নেই নৌকা দিয়ে জানাবো 2-2.5 ঘন্টা আরও নাকি হনে জাতি হলে আইডাও জানাবো আধা ঘন্টার মতো। যাই হোক যত কষ্টই হোক দাওয়াত তো খাই নাকবো নাকি, দাওয়াত খাবার নিয়ে এত কিছু দাওয়াত যেহেতু পাইছি দাওয়াত খামই যতই কষ্ট হোক। মেলা গরম এই জন্য এলা ঝামেলা হইতেছে কিন্তু সমস্যা নাই, বাতাস আছে এলা আর পানি হইলেও জানি যাইতে যাইতে একবারে সময় লেগে যাবে গা মেলা। যাই হোক আমরা সবাই মিলে তো রেডি হয়েছি নামবার নিগা 2 ঘন্টা জার্নি টার্নি করার পরে এই যে চর দেখা যাইতেছে হেনেই নামু আর এই চরে আঙ্গের দাওয়াত পাইছি। আর এই দাওয়াত হইলে আঙ্গের ভাইয়ের শ্বশুর বাড়ি, বাইরে একটা পোলা হয়েছে সেইটারই দাওয়াত খাইবার নিয়ে আইছি। যাই হোক দাওয়াত পাইছি তো সেটা হইলো বড় কথা। আমরা ব্যাগকে মিলা নাইমা টাইমে এই যে এখন যাইতেছি, ব্যাগকে সিরিয়াল ধরে যাইতেছি, ব্যাগকে নতুন নতুন কাপড় পিন্দিছে ভালোই দেখা যাইতেছে আর ড্রোনের ভিউ এলা ভালোই দেখা যাইতেছে নতুন কাপড় চোপড়। এই যে আমরা সবাই মিলে পুয়ার ধরছি এখন আধা ঘন্টা আইডে জানাবো। এই যে আওয়াল ভাই মাথায় বানি কিনিছে আর ভাবিরা সবাই যাইতেছে। তাই আস্তে আস্তে পুয়াত পামুই, আস্তে আস্তে জাতি জাতি যখন বাড়ি দেখা যাবে তখন তো এলা ভালো ঠেকবো। ব্যাগকে মিলে সিরিয়াল ধরেই যাইতেছে ভালো হইতেছে। এখন ভাবি কয় খালি ভিডিও করে আর আর কোনো কাম নাই, খালি ভিডিও করা ভিডিও করবার নিয়ে আইছে। যাই হোক এই জিনিসগুলো যে স্মৃতি করে রাখতেছি এটা কি কে বোঝা। এই যে আমার ছাতিগুলো বাইশতেরা নিয়ে নিছে, এখন দেখি বাইশতেরালা দয়া হইলো এই যে আমার মাথায় ধরবো। যাই হোক আরাম মতো যাহামু, খুব গরমে একবারে ছেঁড়া বেড়া হয়ে গেছি গা গরমে। মেলা কষ্টের পরে বাড়ি আইসা পাইলাম বাইক। যাই হোক এলা ছায়াটায় আছে গাছের, ব্যাগকে মিলে রেস্ট টেস্ট নিছে পোলা হানতে একবারে ছেঁড়া বেড়া মেরে গেছে গরমে। ব্যাগকে একবারে শার্ট টাট কাপড় টাপড় খুলে আলাইতেছে, আমি এলা বইলাম এলা চতুর্মুড়ে এলা নিতেছি দেখি কিবা দেখা যা। যাই হোক নাস্তা হিসেবে আঙ্গের এলা তেল টেলা নাস্তা দিচ্ছে, হৃদয় ব্যাগনে তো খাই হারতেছে না, খালি আত্মার চাইছে আর আস্তার চাইছে। আমাকেও এলা দিছে দেখি আমার হাতে, কিন্তু আমার নাস্তার হাতে মুড়িও দিছে। মুড়ি আবার এলা ড্যামা ছিল সেই জন্য আমি মুড়ি গোনা খাইতেছি না, নাস্তা দিয়ে একবারে অবাক। নাস্তা খাইয়া দেয় এলা বাড়াইলাম দেখি বাইরে কি অবস্থা, এলা দেখি এলাকার মধ্যে কি আছে দেহার মতো জায়গা টাইগা আছে নাকি। ঘুরতে ঘুরতে সামনে পড়ে গেল একটা, এটা নাকি কারেন্ট উৎপাদন করছে এখানে আর এই কারেন্ট দিয়ে না এই চর চলে। ছোটো চর তো চতুর্মুর্থিন কারেন্ট আসার বুদ্ধি নাই, হেনেই সোলার সিস্টেম কইরা কারেন্ট দিছে। আর কারেন্ট দেওয়া তো আমি অবাক, এইভাবেও কারেন্ট দেওয়া যায়। হেনে দেখি ব্যাগকে দেখি এনে কারেন্ট দেয় বলে চলে, ভালোই বলে চলে। আর ইমুরা যায় দেখি যে একটা প্রাইমারি স্কুল আছে, তা প্রাইমারি স্কুলে তো দেখি যে স্কুলে পড়ানবার দেয় ধান শুকাইতেছে আর কিচ্ছু নাই। অবশেষে হেসামেশা আঙ্গের এলা খাইবার দিল, খাইবার দিয়া তো হাই রে ভাই গরম, গরমের মধ্যে কি খা যায়, পেট টেট ফুইলা হয়েছে। রজব ভাই তো খায় উবি খায়া দেয়, খালি নৌকায় নিয়ে যা নইলে কাগজের তুইলা নিয়ে যায় নৌকায় যায় খাউনি। যাই কাগজ টাগজ আমার কাছে নাই, রজব ভাইয়ের কাছে থাকলেও তুলুকা না থুকলি নাই। আর কেউ যদি নিয়ে যায় কাইরা টাইরা নিয়ে খামু সেই চিন্তা ভাবনা করছি। অবশেষে এখন বাড়ি যাওয়ার পালা, বিকাল 6টা বাজে। বেশি দেরি করলে আবার নৌকা পথে ঝামেলা হয়ে জায়গা, এই জন্য ব্যাগকে মিলা পোয়ার দিলাম। যাই দেখি এখন নৌকা পারে যাইয়া বাড়ির জামগা ভাল ঠেকতেছে না, কিবা জানি গরমে হা হা করতেছে অন্তরের মধ্যে। যাই হোক আর তাই এই রাস্তাঘাট করে কিন্তু ভালোই দেখা যাইতেছে, চরের জীবনযাপনে ন্যায়লি দেখা যায়। নতুন নতুন চর তো ভালোই দেখা যায়, সুন্দর সবুজ পরিবেশ আছে। যাইতে যাইতে আমরা নদীর পাড়ে আইসা গেছি গা, এই যে এখন আমরা নৌকায় চড়ছি, সবাই মিলে বাড়ি যাইতেছি। আগের গল্প গুনা যদি ভালো নাইগা থাকে চরের গল্প চরের বাসায় কইলাম, অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ভাই বন্ধুরা।